নবম পে স্কেলের গোপন মিটিং উন্মোচন করা হলো সবার সামনে। নবম জাতীয় পে স্কেল নিয়ে এবার এসেছে গুরুত্বপূর্ণ মোড়। বেতন কাঠামোর অনুপাত নির্ধারণ থেকে শুরু করে সর্বনিম্ন মূল বেতন কত হবে সবকিছু নিয়েই সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। বিশেষ করে বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত হওয়ায় পুরো পে স্কেলের কাঠামো নতুনভাবে আলোচনায় এসেছে। একই সঙ্গে সর্বনিম্ন বেতন 22,000, 18,000 নাকি 16,000 টাকা, কোন প্রস্তাবে মিলবে প্রকৃত স্বস্তি তা নিয়েই এখন সবার কৌতূহল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনুরোধ জানাচ্ছি সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। দৈনিক বার্তা 09/2/2026। নবম জাতীয় পে স্কেলকে ঘিরে যে প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে তার মূল কেন্দ্রবিন্দু হল বেতন কাঠামোর আমূল পরিবর্তন। দীর্ঘ বিরতির পর নতুন একটি পে স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং পুরো সরকারি প্রশাসনের আর্থিক ভারসাম্য নতুনভাবে সাজানোর একটি প্রচেষ্টা। এই প্রেক্ষাপটে পে কমিশনের সাম্প্রতিক বৈঠক এবং সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হল সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত নির্ধারণ। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারী যে মূল বেতন পাবেন সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা পাবেন তার 8 গুণ। এই অনুপাতের মাধ্যমে অতীতের তুলনায় বেতন বৈষম্য কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বিষয়টি সহজভাবে বোঝাতে কমিশন একটি উদাহরণও উপস্থাপন করেছে। ধরা যাক 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন যদি 120 টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন দাঁড়াবে 960 টাকা। এই কাঠামো অনুযায়ী মাঝামাঝি সব গ্রেডের বেতন ধাপে ধাপে বৃদ্ধি পাবে। এতে করে একদিকে যেমন গ্রেড ভিত্তিক পার্থক্য বজায় থাকবে, অন্যদিকে অতিরিক্ত ব্যবধানও তৈরি হবে না। তবে বেতনের অনুপাত চূড়ান্ত হলেও এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর বাকি: সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে। এই বিষয়টি নিয়ে পে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সর্বনিম্ন বেতন নির্ধারণে কমিশন 3টি পৃথক প্রস্তাব সামনে এনেছে, যেগুলো পরবর্তী সভায় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। প্রথম প্রস্তাবে 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 22,000 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে উল্লেখযোগ্য স্বস্তি পাবেন। বর্তমান বাজার দর, বাসা ভাড়া, খাদ্যপণ্যের মূল্য এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই প্রস্তাবকে অনেকেই বাস্তবসম্মত বলে মনে করছেন। দ্বিতীয় প্রস্তাবে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 18,000 টাকা। এটি একটি মধ্যমপন্থী প্রস্তাব হিসেবে বিবেচিত হচ্ছে। এতে সরকারের উপর আর্থিক চাপ কিছুটা কম থাকবে, আবার কর্মচারীরাও ন্যূনতম স্বস্তি পাবেন। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে ধাপে ধাপে বেতন কাঠামো উন্নয়নের চিন্তা থেকেই এই প্রস্তাব এসেছে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় প্রস্তাবে সর্বনিম্ন বেতন নির্ধারণের কথা বলা হয়েছে 16,000 টাকা। এটি 3টি প্রস্তাবের মধ্যে সর্বনিম্ন হলেও সরকারের বাজেট সক্ষমতা ও রাজস্ব আয়ের বাস্তবতা বিবেচনায় এই প্রস্তাবটি আলোচনায় রাখা হয়েছে। যদিও অনেক কর্মচারী মনে করছেন বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই অঙ্ক জীবনযাত্রার জন্য যথেষ্ট নয়। এই 3টি প্রস্তাবের যে কোনো একটি আসন্ন বৈঠকে চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছে পে কমিশন, অর্থাৎ বিষয়টি এখনও উন্মুক্ত রয়েছে। কমিশন এমন একটি সিদ্ধান্ত নিতে চায় যা একদিকে চাকরিজীবীদের ন্যায্য দাবি পূরণ করবে, অন্যদিকে রাষ্ট্রের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। এদিকে সর্বোচ্চ বেতন এখনও নির্ধারণ করা হয়নি, কারণ সর্বোচ্চ বেতন নির্ভর করে শুধু মূল বেতনের উপর নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা। এসব ভাতা এখনও পুরোপুরি সমন্বয় না হওয়ায় সর্বোচ্চ বেতন চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে কমিশন সূত্রে জানা গেছে। পে কমিশনের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার 9 জানুয়ারি 2026। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান ড. জাকির আহমেদ খান। সভায় কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং দীর্ঘ আলোচনা হয় বেতন অনুপাত, সর্বনিম্ন বেতন ও ভাতা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে অনেকটাই অগ্রগতি হয়েছে। তবে সর্বনিম্ন বেতন, সর্বোচ্চ বেতন ও ভাতা সংক্রান্ত চূড়ান্ত সমন্বয় সম্পন্ন হলেই পুরো চিত্রটি পরিষ্কার হবে। সরকারি চাকরিজীবীরা এখন সেই চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়, যা তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায়